দায়িত্ব নেওয়ার পর মন্ত্রণালয়ের ১ মাসের কর্মকাণ্ড তুলে ধরে আগামী ১০০ দিনের কর্মসূচি ঘোষণা করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। সাংবাদিকদের বিরুদ্ধে ঢালাও মামলা নিয়ে তার মত, শুধু নিরপরাধীরাই শাস্তি থেকে রেহাই পাবেন। সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে সবার সহযোগিতাও কামনা করেন তিনি। বৃহস্পতিবার সচিবালয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ১০০ দিনের কর্মসূচি ঘোষণায় অগ্রাধিকার পায় জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও তাদের পরিবারদের নিয়ে প্রামাণ্যচিত্র নির্মাণ করে প্রচার, স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন, গণমাধ্যম কর্মী আইন এবং সম্প্রচার আইন প্রণয়ন, বিটিভি এবং বাংলাদেশ বেতারকে দক্ষ ও জনবান্ধব করার উদ্যোগ নেওয়ার কথা। গণমাধ্যম কমিশন হবে। প্রশ্নোত্তর পর্বে সাংবাদিকদের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে মনোযোগ আকর্ষণ করা হলে সাংবাদিকদের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত মামলা হচ্ছে উল্লেখ করে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা এ বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করেন। উদ্দেশ্য প্রণোদিতভাবেও বিভিন্ন জায়গায় আসলে মামলা করা হচ্ছে। আমরা বলেছি যে যদি কোনো নিরপরাধ ব্যক্তি যাতে সাজাপ্রাপ্ত না হয়, ভুক্তভোগী না হয় এবং সুস্পষ্ট প্রমাণ না থাকলে যাকে তাকে হত্যা মামলাও যাতে না দেওয়া হয়। সাইবার সিকিউরিটি অ্যাক্টের থেকে আমরা কিন্তু আরও আগেই এটা আমাদের মন্ত্রণালয়ের থেকে সুপারিশ জানিয়েছি। গণমাধ্যমের বাক স্বাধীনতার সাথে সাংঘর্ষিক কোনো আইন আমরা রাখবো না আর কি। আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে আত্মবিশ্বাস ফেরানো জরুরি উল্লেখ করে বলেন, বাহিনীগুলোকেই সেই কাজে প্রধান ভূমিকা রাখতে হবে।